আজকে তোমাদের ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের বাংলা সহায়িকা সম্বন্ধে আলোচনা করব। বাংলা সহায়িকাটি প্রান্তিক থেকে প্রকাশ করেছে। বইটা কেমন, ভালো না খারাপ, সম্পূর্ণ আমি তোমাদের দেখাবো। কতগুলো করে কোশ্চেন আছে, নম্বর বিভাজন, সমস্ত কিছু এই যে এই বইটা তোমাদের আমি দেখাবো। এটা নতুন আমি হাতে পেয়েছি, সেমিস্টার 2 ক্লাস 11 এই যে লেখা আছে। তাহলে চলো সম্পূর্ণ তোমাদের ভিডিওটা আমি দেখিয়ে দিচ্ছি বইটা কেমন। তার আগে একটা ছোট্ট অনুরোধ, যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধু বান্ধবের মধ্যেও শেয়ার করে দাও যাতে তারা বইটা সম্পূর্ণ রিভিউ দেখতে পারে। তাহলে এই যে ক্লাস 11-এর সেমিস্টার 2 এর বইটা সম্পূর্ণ আমি আলোচনা করছি। প্রথমের ফ্রন্ট পেজটা তোমরা দেখতেই পাচ্ছ, নিউ সিলেবাস লেখা আছে। এই যে খুব চকচকে এবং রঙিন করা আছে। দাম হচ্ছে 250 টাকা মাত্র। এর মধ্যে তোমরা ছাড় পেয়ে যাবে, বিশেষ করে 30% ছাড় থাকে, মানে অর্থাৎ দাম কমছে 75 টাকার মতন। মানে তোমরা এইটা 175 থেকে 180 টাকার মধ্যে পেয়ে যাচ্ছ। তারপরে পাঠ্যক্রমে দেয়া আছে বিষয়টা। এবার কোনটার থেকে কত নম্বরের প্রশ্ন আসবে সেগুলো আমি তোমাদের দেখিয়ে দিই। গল্প থেকে আসবে 5 নম্বরে, কবিতা থেকে 5, নাটক থেকে 5, পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ যে পঞ্চতন্ত্র সৈয়দ মুজিদুর আলীর লেখা, বই কেনা, আজব শহর কলকাতা, 25শে বৈশাখ, আড্ডা, এগুলো থেকে 10। বাংলা শিল্প সাহিত্য থেকে আসবে 5, প্রবন্ধ রচনা থেকে আসবে 10। এরপরে এই সূচিপত্রটাও তোমরা দেখে নাও। এরপরে বাংলা শিল্প সাহিত্যর যে ভাগগুলো আছে দেয়া আছে, পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থের যে কতগুলো গল্প আছে সেগুলো দেয়া আছে, প্রবন্ধ রচনা, প্রকল্প প্রুফ সংশোধন, এরপর নমুনা প্রশ্নোত্তর। এই যে এখানে কিন্তু সুন্দর করে ভাগ করে দেয়া আছে, তোমরা দেখে নাও যে কোনটা থেকে কত নম্বরের প্রশ্ন পড়বে। গল্প থেকে কিন্তু কোনো 2 নম্বর বা 3 নম্বরের প্রশ্ন নাই, 5 নম্বরের থাকবে, তোমাকে একটি করতে হবে। এরপরে কবিতা থেকে 2 নম্বর এবং 3 নম্বরের থাকবে, মোট 5 নম্বর। নাটক থেকে কিন্তু 2 আর 3 নম্বরের কোনো প্রশ্ন নাই, 5 নম্বরের প্রশ্ন, তাহলে 5। পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ থেকে কিন্তু 5 নম্বরের প্রশ্ন থাকবে না, 2 এবং 3 নম্বরের, মানে 2 নম্বরের থাকবে দুটো, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, মানে 3 নম্বরের দুটো, মোট 10 নম্বর। বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাস থেকেও ওইরকমই 5 নম্বরের কোশ্চেন কিন্তু নাই। 2 গুণিত 2 সমান 2, 3 গুণিত 1 সমান 3 সমান 5। প্রবন্ধ রচনার থেকে 10 গুণিত 1 সমান 10, মানে 1। এরপরে ভেতরটা আমি দেখিয়ে দিই। এই যে এখানেও সূচিপত্র দিয়ে দিয়েছে, ছুটি, খুব সুন্দর রঙিন করা আছে। এরপরে লেখক পরিচিতি দিয়েছে, তারপরে লেখক প্রসঙ্গে দিয়েছে, এরকম উৎস, বিষয় সংক্ষেপ, নাম করে তাৎপর্য, তারপর শব্দ পরিচিতি সুন্দর করে দেওয়া আছে। দেখিয়েছে কোশ্চেন গুলো, মানে এরকম কিন্তু প্রশ্ন পড়তে পারে, 2 + 3 = 5। এরপরে 17টা মোট প্রশ্ন আছে। এরপরে তেলেনাপোতা আবিষ্কার, এইটাও এরকম ভাবে মোট প্রশ্ন আছে কিন্তু 19টা। এরপর ভাব সম্মেলন, এটা হচ্ছে কবিতা, কবিতা থেকে কিন্তু কোনো বড় প্রশ্ন নাই 5 নম্বরের, আর যা আছে 2 এবং 3, 2 নম্বরের প্রশ্ন আছে প্রায় 22টা এবং 3 নম্বরের প্রশ্ন আছে প্রায় 8, এইদিকে 3টে। এরপরে কিন্তু 5 নম্বরের কোশ্চেন আছে, এই কারণে প্রশ্নগুলো দিয়েছে যদি কোনো স্কুল রিকমেন্ড করে 5 নম্বরের, সেই হিসাবে কিন্তু এটা দিয়েছে। এরপরে আছে লালন সাহ ফকিরের গান, অনেকগুলো প্রশ্ন আছে। এরপরে নুন, এটাও কবিতা, 2 নম্বরের আছে 20টা, 3 নম্বরের আছে 7টা এবং 5 নম্বরে আছে 10টা। আগুন নাটক থেকে কিন্তু অনেক প্রশ্ন আছে, প্রায় 24টার মতন প্রশ্ন আছে। এরপর পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ,
এইটার থেকে কিন্তু 5 নম্বরের প্রশ্ন আসবে না। তারপর আজব শহর কলকাতা, দেখতেই পাচ্ছ বইটা সত্যি কিন্তু ভালোই করেছে। এরপর আধুনিক বাংলা সাহিত্যের ধারা, এইগুলো থেকে কিন্তু প্রচুর প্রশ্ন দিয়েছে, 139টা প্রশ্ন দিয়েছে। কাব্য কবিতার ধারা থেকেও কিন্তু প্রচুর পরিমাণে প্রশ্ন দিয়েছে, প্রায় 175টা 2 নম্বরের প্রশ্ন দিয়েছে। তাহলে বইটার মধ্যেটা তোমরা বুঝতেই পারছো খুবই ভালো করেছে যে প্রবন্ধ রচনাটা কেমন থাকতে পারে। এই যে প্রবন্ধ রচনা কিন্তু ছোটর মধ্যে সুন্দর করে কিন্তু দেয়া আছে, আর যুক্তিযুক্ত, কতটা সুন্দর করে লেখা, সহজ সরল ভাষায়, যে কোনো বইয়ের থেকে কিন্তু অনেক ভালো বই। তোমরা এই বইটা কিনতে পারো। এরপরে যে সঠিক অনুবাদ, সাক্ষাৎকার গ্রহণ, প্রতিবেদন রচনা, এরকম ভাবেও কিন্তু ভাগ করা আছে। এরপরে মডেল প্রশ্নের দিকে আমি যাই, কেমন আছে। এই যে এরকম ভাবে দেয়া আছে প্রশ্ন এবং উত্তর। প্রবন্ধ রচনা দুটো দিবে, যে কোনো একটা করতে হবে, সেই বিষয়গুলো কিন্তু তোমাদের দিয়ে দেবে। এরকম অনেকগুলো কিন্তু নমুনা প্রশ্ন আছে। এইটাতে আছে মোট একটা, দুটো, আর এদিকেও আছে দুটো, চারটে নমুনা প্রশ্ন কিন্তু দেয়া আছে। এটা হচ্ছে ব্যাগটা। তাহলে বইটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে।